নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গুজিয়া রেসিপি। আমি যেভাবে গুজিয়া বানাই সেইভাবেই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে আমি এখানে নারকেলগুলো ভেজে নেব। এখানে আমি শুকনো নারকেল গ্রেট করে নিয়েছি। তো নারকেলটাকে আমি হালকা একেবারে ভেজে নেব। এর একটা সুগন্ধ আসা পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ঘি। ঘিটা ভালো করে গলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি সুজি। সুজিটা আমি এখানে একেবারে সরু সুজিটা নিয়েছি, আপনারা যে কোনো সুজি নিতে পারেন। তো সুজিটাকে হালকা ফ্লেমে একেবারে লাল লাল করে ভালো করে ভেজে নেব। যেভাবে সুজি বানালে ভাজতে হয় সেইভাবেই ভেজে নিতে হবে। দেখুন এইরকম করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে উঠিয়ে নেব। ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আমি আরো সামান্য ঘি। ঘি দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম। বাদামগুলোকেও আমি এখানে গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছিলাম, আমন্ড বাদাম আর এখানে আমি কাজু বাদাম নিয়েছি। তো আপনারা চাইলে ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। তো এবারে এগুলোকে আমি ঘিয়ের সাথে একটু ভেজে নেব। ঘিয়ের সাথে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে মাবা। এখানে আমি 400 গ্রাম মতো মাবা নিয়েছি। তো মাবাটা দিয়ে দিলাম। এবারে এটাকে এখানে আমি বাদামের সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো রাখতে হবে, না হলে কিন্তু এগুলো সবকিছু পুড়ে যেতে পারে। তো গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানোটা আমার ভালো করে হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডাটা কিন্তু অবশ্যই করতে হবে। তো এবারে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি এখানে ময়ানের জন্য রিফাইন তেল। আপনারা চাইলে এখানে ঘিতেও ময়ানটা দিতে পারেন। তো এবারে এখানে আমি এটাকে মাখিয়ে নেব ভালো করে। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু ময়ানটা একটু ভালো করে দিতে হবে। ময়ান যত ভালো করে দেওয়া হবে ততই কিন্তু এটা খেতে ভালো হবে। তো ময়ানটা যেভাবে দিয়েছি দেখতেই পাচ্ছেন, মুঠো করলে কিন্তু একেবারে মুঠো হয়ে যাচ্ছে। এরকম করে ময়ানটা দিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ডো বানিয়ে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত হবে না আর নরমও হবে না। ডোটা বানিয়ে এবারে দিয়ে রেখে দেবো আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এবারে মাবাটা নিয়ে নিয়েছি এখানে, আর নিয়েছি নারকেল। দিয়ে দিচ্ছি এখানে যে ভেজে রাখা সুজি, আর দিচ্ছি এখানে চিনি গুঁড়ো, আর দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো। চিনি আর এলাচটা আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি মিক্সির জারে। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যেভাবে মিষ্টি খেতে চান সেইভাবে। তো এবারে সবগুলোকে ভালো করে আমি মেখে নিয়েছি। ময়দাটাকে নিয়ে আমি ভালো করে মেখে নিয়ে আরো একবার, তারপরে আমি একেবারে লেচি বানিয়ে নিয়েছি, ছোট ছোট করে লুচি যেভাবে বানানো হয় সেইভাবে। এবারে একটা করে লেচি নিয়ে আমি শুকনো ময়দায় কোট করে ভালো করে আমি এখানে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করলেও চলবে না, আর খুব বেশি মোটা রাখলেও কিন্তু চলবে না। তো মিডিয়াম করে যেভাবে লুচি বেলা হয় সেইভাবেই আমি এখানে এটাকে বেলে নিচ্ছি। দেখুন এইরকম করে। এবারে এর সাইডে আমি জল লাগিয়ে নেব, যাতে এটা মোড়ার সময় কোনো রকম ভাবে খুলে না যায়। জলটা অবশ্যই লাগিয়ে নিতে হবে। করে জলটা লাগিয়ে নিয়ে এবারে এখানে আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি ভুজিয়া বানানোর। তার উপরে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিলাম। প্রথমবার একটু তেল লাগালেই হবে, তো আর দ্বিতীয়বার লাগানোর দরকার নেই। এবারে রুটিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পুর। পুরটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, কম বা বেশি। তারপর ভালো করে মুখটাকে এইভাবে মুড়ে নিতে হবে। এক্সট্রা যে আটাটা রয়েছে সেটা আমি এইভাবে কেটে দেবো। দেখুন এইরকম হাতের সাহায্যে এবারে এটাকে তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব।
তার জন্য আমি এখানে কড়াই তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করলে হবে না, একেবারে হালকা করে গরম করে এগুলোকে একে একে আমি দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলোকে উল্টানো যাবে না, একটুক্ষণ রাখার পর তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, ভালো করে ভাজার সময় কিন্তু খুব সাবধানে এগুলোকে উল্টাতে হবে, না হলে কিন্তু তেলের মধ্যে এগুলো খুলে যেতে পারে। তো সবগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নেব। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।